বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশনে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করলাম। দেখো, আমরা এটা মন্দারমণির সেই দিনেরই যেদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই দিনেরই আমি যেদিন গেলাম সেদিন বিকেলবেলা ভীষণ এনজয় করেছে ছেলে আর মা। এই যে মানে ছোট বড় কেউ কারোর তোয়াক্কা করেনি, যে যার মতন আনন্দ করেছি আমরা। তো এগুলো করাই উচিত, তাই না? ঘুরতে গেছি, একটু আনন্দ নিজের মতন করে করা উচিত। তাতে কে কী বললো সেটা পরের কথা, কিন্তু আমার মনে হয় এখন যদি কেউ মানে দেখে ধরো বিচার করতে বসে, সেটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা মজা করতে গেছি, মজা করবো না এটা কখনো হতে পারে? তো তারপরে দেখো, এখানে ছেলেকে নিয়ে স্লিপ কাটানো হচ্ছিলো। তারপরে এই যে একটা এরকম খেলার ছিল, সেটাতেও ছেলেকে চাপানো হয়েছে। ভীষণ আনন্দ করেছে ছেলেও, মানে ছেলেকেও এমন কোনো জিনিস হয়নি, যদি বা আমরা কোনো জিনিসটা করিনি, কিন্তু ছেলেকে প্রত্যেকটা জিনিস করানো হয়েছে যাতে ও আনন্দ করে। আর ও প্রপারভাবে সত্যি আনন্দ করেছে, আর আমাদের ভীষণ ভালো লেগেছে। তো ওকে এইসব দেখে আমরা ভীষণ খুশি সবাই মিলে। তো দেখো, এটার মধ্যে তখন আমি ছিলাম না, আমি আর বাবা গেছিলাম হচ্ছে খাবার ডিনারের জন্য মানে ওখানে রিসর্টে বলতে। আর তখন এখানে ওরা তিনজন ওইসব করছিল। তারপরে চলে এসেছিলাম মন্দারমণি বিচে, যেখানে সন্ধেবেলা সবাই থাকে বসে। এটা হচ্ছে মনসা মন্দির। আমি ভেতরে যেতে পারিনি, সময় ঠিক বলবো না, তারপর একটা প্রবলেমের জন্য একটু মুডটা অফ হয়ে গেছিলো। তো ওই জন্য আর ভেতরে ঢোকা হয়নি, মন্দিরটা বাইরের থেকে প্রণাম করেছিলাম। আর লাস্টের দিকে ছেলে বিরক্ত করছিল বলে তখন ঢোকা হয়নি। তারপরে দেখো, মা আর বাবা আবারও গেছিলো হচ্ছে আমাদেরকে বসিয়ে একটু মানে আবার হোটেলের দিকে। তো ওই জন্য আমরা বসে বসে তখন মোমো খেয়ে নিয়েছিলাম। আর মোমো খাওয়ার পর এখানে মারা চলেছিলো, তখন একটু বিকেলের চাটা বাকি ছিল। তার জন্য রিসর্টে তখন চা তৈরি হয়নি বলে আমরা একটু এখানেই চা খেলাম। কিন্তু চাটা ভীষণ সুন্দর ছিল, মানে আমরা যেমন চা পছন্দ করি সেইভাবেই চা কিন্তু ছিল। তো তারপরে চলেছিলাম, আমি কোথাও যাব আর সেখানে ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। তাই ফুচকাও কিন্তু দীঘার টেস্ট করেছি, ভীষণ সুন্দর, আমাদের ভালো লেগেছে। তারপরে চলে এসেছিলাম, মা বলেছিল যে একটা ভুট্টা পোড়া খাবো, তার জন্য ভুট্টা পোড়া নিতে। আর ভুট্টাটাও কিন্তু ভালো ছিল, একদম প্রত্যেকটা জিনিস কিন্তু সেদিনের ভীষণ ভালো ছিল। আর তারপরে চলে এসেছিলাম আবারও ফিরে, দেখো, হোটেল থেকে এই বিচটা ছিল, মানে মন্দারমণি যে বিচটা মেন, যেখানে ভিড়টা হয়, সেই বিচটা ছিল মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে। আর আমরা প্রপার মন্দারমণিতেই ছিলাম, কিন্তু 10 মিনিটের ডিস্টেন্সে ছিলাম একটু। তো 10 মিনিট গেলে মানে একটু লোকজন পাওয়া যায়, আর আমরা একটু ফাঁকা এরিয়ার দিকে ছিলাম, এটাই যা। তো তোমরা যদি এই হোটেলটার বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি রিসর্টটা, দেখো রাত্রেবেলার লুকটা এরকম। আর যদি এই হোটেলের মানে পুরো ডিটেলস জানতে চাও, অবশ্যই আমি জানাবো। আর রাত্রে অর্ডার করে নিয়েছিলাম ডিনার এই হোটেল থেকে, আর ভীষণ রান্না ভালো ছিল, টেস্টি ছিল। দেখো, আজকে সেকেন্ড ডে মর্নিং, এখন মারছে সকাল 8টা মতন। তো 7:30 পৌনে 8টা এরকম হচ্ছে। তো ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আজকে এই রিসর্ট ছেড়ে আবার আমরা দীঘায় যাব। তো সকাল সকাল উঠে ভেবেছিলাম, ছেলে তো খুব খুশি ছিল কালকে সুইমিং পুলের জন্য। তো ভেবেছিলাম যে ছেলেকে তাহলে আগে সুইমিং পুলে চান করাবো, আমরাও চান করে নেবো, তারপর ব্রেকফাস্ট সেরে তারপরে দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখলাম যে সুইমিং পুলে এখন ওরা পরিষ্কার করছে, যে কারণে আবার চলে এলাম বিচে। তো এখন ছেলে একটু বিচে আনন্দ করুক, আমরাও একটু আনন্দ করে নিই, কারণ এইখানে তো আর আসতে পারবো না এবার সেই দীঘাতে। তো ওই জন্য। আর দীঘা এখানে দেখো কেউ কোথাও না, দূরে 1-2 জন আছে, ওটা হচ্ছে অরিজিনাল মন্দারমণি। আমরা মন্দারমণি ঢুকিনি, কারণ কালকে ওখানে গেছিলাম, সন্ধ্যাবেলা যে ভিডিওটা দেখতে পাবো ওটা কালকে ওইখানে গেছিলাম, যে জায়গাটা দেখতে পাচ্ছ। আর এখানে পুরো বিচ এরিয়া ফাঁকা, তো কেউ কোথাও নাই, নিরিবিলি। ছেলে যাচ্ছে, ঠিক আছে। নেমে গেছিলাম হচ্ছে ওখান থেকে এসে, বিচ থেকে এসে চলে এসেছিলাম সোজা সুইমিং পুলে। আর সুইমিং পুলে ভীষণ আনন্দ করেছি, যেমন আমি তেমন বর আর তেমন হচ্ছে আমার ছেলে। হ্যাঁ, বলতে লজ্জা নেই, বলতে কোনো দ্বিধা নেই, আমি আর বর দুজনেই কেউ সুইমিং পারি না, মানে সাঁতার পারি না। কিন্তু এই যে এইভাবে যে মনের ইচ্ছেটা পূরণ করা, এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় কারণ হচ্ছে, আমি হ্যাঁ ছোটোর থেকে অনেক নদীতে পুকুরে চান করেছি, বাট সাঁতারটা আমি ভয়ে কাটতে পারিনি কখনো, আমি প্রচুর ভীতু। আর আমার বর সেরকমভাবে কোনো দিনই ওই সব দিকে চান করেনি, তার জন্য ও পারে না। আর তারপরে এখান থেকে ব্রেকফাস্ট ছিল, আমাদের ইনক্লুড ছিল
তো ব্রেকফাস্টটাও ভীষণ সুন্দর, লুচি আর আলুর তরকারি খেয়ে আজকের দিনটা আমরা শেষ করেছিলাম।